এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বন্ধু দাউদ, আমি আল্লাহ আপনাকে মুজিজা দিয়েছিলাম, আপনার কণ্ঠ সুন্দর। ওগো আল্লাহর আমার বন্ধু দাউদ, আপনাকে আমি যেই কণ্ঠ দান করেছি, বন্ধুরে, আমার এই জান্নাতের ভিতরে, এই মাহফিলের ভিতরে আমার বান্দাদেরকে একটু তেলাওয়াত করে শোনান। যখন দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করে শোনাবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে, উন্মাদের মতন হয়ে যাবে, পাগলের মতন হয়ে যাবে। যখন এইবার পাগলের মতো হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জান্নাতীরা, এর চাইতে মধুর তেলাওয়াত শুনবানি। সুবহানাল্লাহ। এবার যখন এই কথা বলবে, জান্নাতীরা ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, এর চাইতেও কি মধুর তেলাওয়াত আসেনি? এর চাইতেও কি মধুর তেলাওয়াত হয়নি? যখন এই কথা বলবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জান্নাতীরা রে, আমার বন্ধু দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনে তোমরা পাগল পাড়া হয়ে গেছো। এই কোরআন আমি যার উপর নাজিল করেছি, সেই বিশ্ব নবীর কণ্ঠে কি তেলাওয়াত শুনবা না? জান্নাতীরা রে, আমি আল্লাহ এই কোরআনটা যার উপর নাজিল করেছি, আমার বন্ধু আকাই নামদার, তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বন্ধু গো, হাবিব আমার, জান্নাতীদেরকে আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দেয়। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহ তাআলা অনুমতি দিবে, অনুমতি দেওয়ার পর, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেওয়ার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন শরীফ থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে। বিশ্ব নবী আবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম